হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা এমন একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি যেরকম সিনেমা আমরা ইতিপূর্বে আমার লাইফে কখনো এক্সপ্লেন করিনি। কারণ নর্মালি আমাদের এই চ্যানেলে আমরা কি করি, হলিউডের রোমান্টিক, অ্যাকশন, কোরিয়ান থ্রিলার বা বিভিন্ন মনে করো যে অন্য ধরনের সিনেমা এক্সপ্লেন করি। বাট আজকের এই সিনেমাটা অনেকটা মনে করো কি বলবো, একটা ইসলামিক গল্পের মতো, একটা ইসলামিক জলসার মতো একটা সিনেমা। এবং এই সিনেমাটার এন্ডিংও মনে করো যে মারাত্মক। স্ক্রিপ্ট পাঠিয়েছে তোমাদের মতো একজন দর্শক। এই সিনেমাটা সম্পর্কে আমি জানতামও না, আমার আইডিয়াও ছিল না যে ইন্দোনেশিয়ানরা এত অল্প খরচে এত সুন্দর সিনেমা তৈরি করতে পারে, এত সুন্দর কাহিনীর একটা সিনেমা তৈরি করতে পারে। তো এই সিনেমাটি মূলতই ইসলাম নিয়ে। তো যাই হোক, আমি বাড়তি কোনো কথা বাড়াবো না, সিনেমা সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলি। এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল 2023 সালে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.8। তবে এটা যদি ইসলামিক সিনেমা বা ইন্দোনেশিয়ান সিনেমা না হতো, এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা সিনেমা হতো, হয়তো IMDb রেট এর চেয়ে বেশি হতে পারতো। এবং ইসলামিক সিনেমাও যে এত সুন্দর হতে পারে এটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। তো এই বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। এবং তোমরা যদি চাও যে এরকম সিনেমা আরো আনতে হবে, আমি আনবো, কোনো সমস্যা নেই। গাইস, তুমি কি গেম খেলার মাধ্যমে বিনোদন নেওয়ার পাশাপাশি কিছু বাড়তি আয় করতে চাও? এখনই সময় তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর। ক্রিকেক্স হচ্ছে 100% নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন জিলিতে 50টি ফ্রি স্পিন। এবং ক্রিকেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার দীনেশ কার্তিক। আর ক্রিকেক্সে এখনই 300 টাকার ইনস্ট্যান্ট বোনাস নিয়ে তুমি তোমার প্রিয় গেমগুলো উপভোগ করতে পারো। আর মাত্র 500 টাকা ডিপোজিট করলে পাবে 300 টাকা বোনাস। আর এছাড়াও জন্মদিনে থাকছে অতিরিক্ত 1000 টাকা বোনাস। আর 25 লক্ষ টাকার প্রাইস পুল থেকে বাইক, অ্যাপল ওয়াচ, স্মার্ট টিভি সহ গ্যাজেট জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অ্যাভিয়েটর গেম খেলে 10% ক্যাশব্যাক এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। আর তুমি তোমার জেতা টাকা সহজেই তুলতে পারো সম্পূর্ণ নিরাপদে বিকাশ, নগদ, রকেট, উপায়ের মতো জনপ্রিয় পেমেন্ট পদ্ধতির মাধ্যমে। তো এখনই পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে মূল ভিডিওতে আসলাম। গল্পের শুরুতে একটা নাইট ক্লাব দেখানো হয়, যেখানে আমরা দেখি তরুণ তরুণীরা মদ খেয়ে মাতাল হয়ে অশ্লীল নাচানাচিতে ব্যস্ত রয়েছে। নর্মালি যেটা হয়ে থাকে আর কি, নাইট ক্লাবে 2-1 যারা গিয়েছো তারা জানো। আর অন্যদিকে আমাদের দেখানো হয় সেম টাইমে ফজরের আজান হচ্ছে এবং মুসল্লিরা মসজিদের দিকে যাচ্ছে আর নামাজ আদায় করছে। আর এই দিকে নাইট ক্লাবের দৃশ্যে দেখা যায় নাজিরা নামের একটা মেয়ে হঠাৎ করে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অ্যালকোহলের এটা অন্যতম একটা সাইড এফেক্ট, তুমি হতাশাগ্রস্ত থাকবে আর কি, বা মাথা তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তোমার ব্রেন তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তোমারই থাকবে না। এবং পূর্বের যে জিনিসগুলো, সাধারণ জিনিসগুলো নর্মাল অবস্থায় যেটা তুমি স্বাভাবিকভাবে নিতে পারো, ওই সময় জিনিসগুলো তোমার মাথায় এমন চাপ দেবে, এমন প্রেশার দিবে, তোমাকে পাগল বানিয়ে ফেলবে। তো এরকম কোন একটা কিছু হয়, ও যায় হচ্ছে নাইট ক্লাবের ওয়াশরুমে এবং লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে কিছু ভাবে। তো আমরা দেখতে পাই ওর বাবার সাথে কাটানো ছোটবেলার স্মৃতি মনে করছিল এবং ভেতরে প্রচন্ড অনুশোচনা করছিল যে আমি এত স্বল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছি। এবং এক পর্যায়ে করে কি ভারী একটা কিছু দিয়ে লুকিং গ্লাসটা ভেঙে ফেলে এবং লুকিং গ্লাসের ভাঙা কাঁচ দিয়ে হাতের রগটা কেটে দেয়। চিন্তা করো অ্যালকোহল এফেক্ট কতখানি যেতে পারে। তো এরপরে আমরা দেখতে পাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর হসপিটালে তার প্রাথমিক চিকিৎসার পর তার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে চোখ মিলে তাকায়। আর খবর পেয়ে নাজিরার বড় বোন সালমা হসপিটালে নাজিরাকে দেখতে আসে। আর অবাক হয়ে তখন নাজিরাকে জিজ্ঞাসা করে, আমাদের ফ্যামিলির মেয়ে হয়ে তুই এই পর্যায়ে চলে গেলি, এরকম পাগলামি করতে গেলি? আর যদি পাগলামি করতে হয়, তুই এই যুগের মেয়ে হিসেবে এত অল্পতে হতাশ বা ধৈর্য হারা কিভাবে হলি? তোর জীবনে তার অনেক চ্যালেঞ্জ আসবে, যেগুলো তোকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আর পরবর্তী দৃশ্যে দেখা যায় বড় বোন সালমা নাজিরাকে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে যাওয়ার পরে দেখা যায় নাজিরার মা যখন দেখে নাজিরা মোটামুটি সুস্থ, আনন্দে কেঁদে ফেলে। মানে একটা ফ্যামিলির সন্তান যত খারাপ হোক, যেমন তাই হোক, সন্তান তো সন্তানই, মার কাছে বাবার কাছে সন্তান তো সন্তানই। তো এরপর নাজিরা তার রুমে গিয়ে তার বাবার তোলা একটা ছবির ফ্রেম হাতে নিয়ে বাবার স্মৃতি স্মরণ করতে থাকে। অ্যাকচুয়ালি নাজিরার বাবা হয়তো ছোটবেলায় মারা গিয়েছে। তবে মারা যাওয়ার আগে নাজিরার বাবা নাজিরাকে বেশ কিছু উপদেশ দিয়েছিল। তিনি বলেছিলেন, মা, মেয়েদের জীবন অনেক কঠিন, তোমার বিয়ের আগ পর্যন্ত তোমার সম্মান তোমাকে হেফাজত করতে হবে। তো নাজিরা এগুলো ভাবছিল আর কান্না করছিল। আর তারপর দেয়ালে লাগানো ওর বান্ধবীর সাথে তোলা বিভিন্ন খারাপ ছবিগুলো, মানে মডার্ন হয়ে যাওয়ার ছবিগুলো ও ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু ওর বোনের সাথে যে ভালো ড্রেস পরার ছবি রয়েছে সেটা রেখে দেয়। আর পরের দিন আমরা দেখি নাজিরার পরিবারের সবাই মিলে যখন খাবার খাচ্ছিল, তখন নাজিরার মাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। আর এটা অবশ্যই নাজিরার জন্য, মেয়ে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, নাইট ক্লাবে যায়। কিন্তু ঠিক ওই সময় নাজিরা হিজাব পরে, অর্থাৎ সুন্নতি পোশাক পরে সেখানে হাজির হয়। মানে নাজিরার ভেতরে আল্লাহ হয়তো কোনো একটা অলৌকিক হেদায়েত দিয়ে দিয়েছে। তো নাজিরার এই হঠাৎ পরিবর্তন দেখে যতটা না সবাই অবাক হয়, তার চেয়ে বেশি সবাই আনন্দিত হয় এবং সবাই নাজিরাকে বুকে আগলে নেয়। আর তারপর নাজিরা তার বোনকে বলে, আপু প্লিজ তুমি আমাকে গাইড করো, সঠিক পথে চলার জন্য নির্দেশনা দিও। ওর বোন তখন বলে, অবশ্যই, তবে এই ক্ষেত্রে আমার দেওয়া সকল কথা তোর কিন্তু মানতে হবে। তো নাজিরাও এক বাক্যে রাজি হয়ে যায়। মানে বুঝতেই পারছো, তুমি বেশি আনন্দ করতে করতে বিরক্ত হয়ে যাবে। লাইফটা এত সহজ না। আমরা মনে করি আমেরিকানরা যে রেগুলারলি নাইট ক্লাবে যে এত মজা ফুর্তি করে, ভাই ওদের লাইফে ডিপ্রেশন আমাদের চেয়ে অনেক বেশি। আর যারা হুজুর আছে আমাদের মসজিদের যে হুজুরগুলো, ওই ওয়াজ করে হুজুর, তাদের সাথে আমাদের মসজিদের হুজুরের তুলনা করলে কাজ হবে না। যারা ওয়াজ করে না হুজুর, তাদের আমি কখনোই আইডল মানি না। আমি আইডল মানলে আমার মসজিদের যে হুজুর আছে তাদেরকে মানি, কারণ তারা অল্প খেয়ে অল্প পরে তারপরেও
সুখে থাকি। সিরিয়াসলি তোমারও আইডল মানলে তোমার মসজিদের হুজুরকে আইডল মানা উচিত, কারণ তারাই সত্যিকার ইসলাম পালন করে, মানে আমাদের নবীজি আদর্শে চলে। কিন্তু তাদের মধ্যে কখনো কিন্তু হতাশা দেখবে না। আমরা যেরকম একটু পর পর ডিপ্রেসড হয়ে হতাশ হই, তারা কিন্তু হতাশ থাকে না, কারণ তারা সব দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেয়। আমি অনেক ভালো জ্ঞান দিচ্ছি, কিন্তু ওই নাজিরার টাইপ সমস্যা আমার মধ্যে অনেক আছে আর কি। তো যাই হোক, নাজিরার বোন যখন বলে যে আমার সকল কথা তোমার মানতে হবে, নাজিরও এক বাক্যে রাজি হয়ে যায়। আর তারপর প্রথম পদক্ষেপ হিসেবে নাজিরার বড় বোন নাজিরাকে তার সকল খারাপ বন্ধুদের আগে বাদ দিতে বলে। আর তারপরে দেখা যায় নাজিরা তার সবচেয়ে কাছের যে বান্ধবী, মানে একটা মাত্রই বান্ধবী নিকি, ওর আসল নামটা হয়তো কোনো মুসলিম নাম ছিল, পরে নিকি নাম চেঞ্জ করেছে, তাকে ইগনোর করা শুরু করে। আর দ্বিতীয় পদক্ষেপ হিসেবে নাজিরার বড় বোন করে কি, নাজিরাকে নিয়মিত কুরআন তেলাওয়াত করার পরামর্শ দেয় এবং বিভিন্ন কুরআনের তাফসীর গ্রুপে জয়েন করে ইসলামের যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো ভালোমতো জানার জন্য, মানার জন্য পরামর্শ দেয়। আর তারপর নাজিরাকে নিয়ে নাজিরার বড় বোন যায় হচ্ছে মসজিদে। আর ওখানে আরো অনেকে অপেক্ষা করছিল ইসলামের বয়ান শোনার জন্য। আর ওখানে গিয়ে নাজিরা তার ছোটবেলার বান্ধবীকে দেখতে পায়, সে ওখানে তাফসীর শুনতে এসেছে। তো নাজিরার বোন তখন নাজিরাকে বলে তুমি ওর সাথে সম্পর্ক রাখবে, যে আল্লাহর রাস্তায় থাকতে চায়, তাহলে তুমিও ভালো থাকবে। এরপর বয়ান শুরু হলে সবাই মনোযোগ দিয়ে ওস্তাদের বয়ান শুনছিল, কিন্তু এই ওস্তাদের বাচনভঙ্গি আর ধরন ছিল হচ্ছে আমাদের দেশের যে কিছু ওয়াজ করোনা পাবলিক আছে না, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, একটা বুড়ি তার রাস্তায় কাটা দিত, ওই বুড়ি কাটা দেয়নি বলে তার চিকিৎসা করতে গিয়েছেন, তাইবাসের রক্তাক্ত করে দিয়েছে, উল্টো তাদের জন্য দোয়া করেছেন, তাদের হেদায়েত দাও আল্লাহ, তাদের কবর আযাব ক্ষমা করে দিও। কিন্তু বর্তমানে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তরসূরি আমরা, বা আমাদের যারা ধর্মীয় গুরু, তাদের কথা বলার বাচনভঙ্গি, তাদের মানে কথা শুনলে মনে হয় তারা ঝগড়া করছে, এবং তাদের জন্য উল্টো কি হয়, আমাদের ইসলাম সম্পর্কে অন্য ধর্মের মানুষদের একটা নেগেটিভ ধারণা হয়। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মোটে এরকম ছিলেন না। মানে আমি ধর্ম পালন করতে পারি বা না পারি, কিন্তু বেসিক জিনিস তো আমরা সবাই বুঝি, ভালো মন্দ বিচার করার অধিকার তো আমাদের আছে। তো এই ওস্তাদের বাচনভঙ্গিটাও ছিল অনেকটা এরকম, লাগে যেন ঝগড়া করছে। মানে ইনি খালি বলছেন কারা কারা জাহান্নামে যাবে, কোন ধর্মের মানুষের কি হবে, এইটা করলে এইটা হবে। তো এই প্রথমে এই ধরনের কথাবার্তা শুনে নাজির এবং তার বান্ধবী অনেকটাই ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তবে নর্মালি এখানে যে ওস্তাদ রয়েছে তার উচিত ছিল হচ্ছে ইসলামের যে সুন্দর ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, আল্লাহর রহমত, দয়া, জান্নাতের অপরূপ সৌন্দর্য বর্ণনা করা। তো প্রথম দিনে নাজিরা গিয়ে হতাশ হয়ে পড়ে। আর তারপর নাজিরার ভাই এবং বোন এমন একজন ওস্তাদের খোঁজ করে যার বাচনভঙ্গি হবে সাবলীল, এবং নাজিরা তার কথা শোনার হলো আকৃষ্ট হবে। তো খুঁজতে খুঁজতে তারা আমিন নামের একটা ওস্তাদের খোঁজ পেয়ে যায়, যে অনেক ইয়ং ছিল এবং শিক্ষিত, অনেক জার্মানি গিয়ে পড়ালেখা করে এসেছে। তো সবাই মিলে তার কাছে ইসলামের বয়ান শুনতে যায়। তো ওখানের ওস্তাদ বলছিলেন আমাদের জীবনে আমরা যা দেখছি এর কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছেন শুধুমাত্র আল্লাহ। তো এর জন্য মৃত্যুকে ভয়ের কিছুই নেই, মৃত্যু হচ্ছে একটা অনন্ত জীবনের যাত্রার শুরু মাত্র। তো আমরা যদি আমাদের এই ছোট জীবনে আল্লাহর সকল আদেশ বিধিনিষেধ মেনে চলি, আমরা এই কালে তো শান্তিতে থাকবোই, মৃত্যুর পরবর্তীতে ও অনন্ত জীবনেও আমরা সুখে শান্তিতে বসবাস করব। তো অনন্তকালের চিন্তা করে এই দুনিয়ার যে পার্থিব সাময়িক যে আনন্দ রয়েছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো ওস্তাদের মুখে ইসলামের এই ধরনের কথা শুনে নাজিরা খুব ভালো লাগে, মানে বাচনভঙ্গি অনেক ভালো লাগে, অনেক মিষ্টি ভাবে কথা বলে। মনে করো মিজানুর রহমান আজহারির মতো, আমার সবচেয়ে ফেভারিট যে বক্তা আর কি। তুমি নিজেই খেয়াল করে দেখো মিজানুর রহমান আজহারির বাচনভঙ্গি, ওনার যে টোন, আর বেশিরভাগই অন্যান্য যারা কথা বলে তাদেরকে টোন মনে হয় যে ঝগড়া করছে। তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বললাম। তো যাই হোক, তখন নাজির অনেক খুশি এবং বোনকে বলে এখন থেকে আমি এখানে আসবো রেগুলার বয়ান শোনার জন্য। তো বয়ান শেষ হলে চলে যাওয়ার সময় নাজিরা দেখতে পায় তার বন্ধু আবুলের সাথে ওস্তাদ আমিরের অনেক ভালো সম্পর্ক। তো ওখানে ওস্তাদের সাথে ডাইরেক্ট নাজিরার পরিচিত হয়। আর পরের দিন নাজিরা আবারও সেখানে ইসলামের বয়ান শুনতে যায়, এবং এভাবে আস্তে আস্তে নাজিরার জীবনে অনেক পরিবর্তন চলে আসে। সে এখন ভোরে ঘুম থেকে ওঠে, যেখানে আগে ভোরে ঘুমাতে যেত, যে ঘরের সকল কাজে মাকে সহযোগিতা করে। তো একদিন যখন কেউ বাড়ি ছিল না, নাজিরা তখন রান্নাঘরে সবজি কাটছিল, আর তখনই কলিং বেল বেজে ওঠে। ও যখন দরজা খুলে দেখতে পায় ওর বান্ধবী নিকি এসেছে, এবং নিকি নাজিরাকে বলে তুই আমাকে ইগনোর করছিস কেন, আমার ফোন ধরছিস না কেন, আর এইসব কি ড্রেস পরে রয়েছিস। আর নাজিরা হিজাব টেনে খুলে ফেলতে যায়, বাট নাজিরা নিকির কাছ থেকে কোনো রকমের নিজেকে ছাড়িয়ে নেয়, মানে বুঝতেই পারছো পরিস্থিতিটা। তো পরের দিন নাজিরা যখন বয়ান শুনে বাড়ি ফিরে আসছিল, তখন ওস্তাদ আমির নাজিরার বন্ধু আবুলের মাধ্যমে নাজিরাকে বলে আমি কি আপনার মায়ের মোবাইল নাম্বারটা পেতে পারি, আপনার অগ্রগতির ব্যাপারে, তাছাড়া আরো কিছু ব্যাপারে আপনার মায়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। তো নাজিরা খুশি মনে ওর মায়ের মোবাইলটা ওস্তাদ আমিরকে দিয়ে দেয় এবং বাড়ি চলে আসে। কিন্তু সেদিন রাতে নাজিরা জানতে পারে যে ওস্তাদ আমির নাজিরার মাকে কল করে নাজিরাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো পরিবারের সবাই সেদিন নাজিরার মতামত জানার জন্য আলোচনায় বসেছিল। নাজিরাকে যখন জিজ্ঞাসা করা হয়, নাজিরা তো খুব লজ্জা পাচ্ছিল, কি বলবে ভেবেই পাচ্ছিল না। কিন্তু তখন নাজিরার বোন প্রায় কান্না করতে করতে বলে আমি জানি তোর বিয়ে করার যথেষ্ট বয়স হয়নি, কিন্তু তোর জীবনটা সুন্দরভাবে সাজানোর জন্য আমিরের মতো একটা ছেলে অত্যন্ত প্রয়োজন, তবে তারপরেও তোর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, তুই ভেবে চিন্তে জানা, সারা ভোরে বিষয়টা নিয়ে ভাব, তারপর আমাদের বল। তো নাজিরাও সারা ভোরে বিষয়টা নিয়ে ভাবতে থাকে, এবং অনেক চিন্তা ভাবনা করার পরে নাজিরা রাজি হয়ে যায় এবং তার পরিবারকে জানায়। তো পরিবারের সবাই সিদ্ধান্ত অনেক বেশি খুশি হয়, এবং তারা মেহমান আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে, কারণ ওই দিনে আমির তার বড় ভাই এবং মা সহ নাজিরার বাড়িতে নাজিরাকে দেখতে আসবে বা চলেও এসেছে। তো দুই পরিবারের সবাই যখন কথা বলছিল, তখন নাজির এবং আমির একটু দূরে গিয়ে পার্সোনালি কথা বলছিল। আর এখানে একটা কথা না বললেই নাই, এই কাপলটাকে দেখে কিন্তু অনেক
অনেক কিউট কাপল লাগছে। নর্মালি কিন্তু আমরা কোরিয়ান সিনেমার যে স্মার্ট কাপল দেখি, কিন্তু দেখো ওই কাপল আন্দাজে ওদের দুজনকেও কিন্তু অ্যাকচুয়ালি খারাপ লাগছে না। ছেলেটা তো খুবই হ্যান্ডসাম, মেয়েটাও মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আর আমার কাছে ইন্দোনেশিয়ার যে স্টাইলটা, মানে ইন্দোনেশিয়ানরা কিন্তু দুই ভাবেই চলে। ওরা একেবারে কট্টর যে ধর্মান্ধ সেই টাইপ লোক না, ওরা মডার্নও চলে, আবার যার মনে হচ্ছে আমি পর্দা মেনে চলো সেভাবেও চলে। কিন্তু এই যে মডারেট যে স্টাইলটা আছে, মানে মাথায় হিজাব, তারপর তোমার এই যে এই টাইপ যে ড্রেস গুলো পরে, এটা অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপ লাগে আমার কাছে আর কি। মানে এই ফ্যাশনটা অনেক ভালো লাগে আর কি। আর মজার ব্যাপার হচ্ছে 2010 সালের দিকে যখন আমি ফেসবুক খুলি, ওই সময় খালি ইন্দোনেশিয়ান ফ্রেন্ড থাকতো, কারণ তখন বাংলাদেশের অনেকেই ফেসবুক খুলেনি, তখন ইন্দোনেশিয়ানদের খালি পাওয়া যেত ফেসবুকে, এবং ওদের সবার এই স্টাইল থাকতো। তো ওরা যখন কথা বলছিল তখন নাজিরা আমিরকে বলে, আপনি হয়তো খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু তার আগে মনে হয় আমার অতীত সম্পর্কে আপনার জানা দরকার ছিল। তো উত্তরে আমির তখন বলে, আমি আসলে আপনাকে আপন করে নিয়েই আপনার ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইবো, তবে আপনার অতীত নিয়ে আমার কোনো ধরনের সমস্যা নেই, কারণ অতীত আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎ ইচ্ছে করলে আমরা পরিবর্তন করতে পারি। তো পরবর্তীতে আমরা দেখি নির্ধারিত একটা দিনে মসজিদে জুমার নামাজের পরে তাদের বিয়ে সম্পূর্ণ হয়, এবং এই সময় তাদেরকে অনেক আনন্দিত হতে দেখা যায়। আর বিয়ের প্রথম রাতে নাজিরা খুব লজ্জা পাচ্ছিল। তো নাজিরাকে তখন স্বাভাবিক করতে আমির তখন নাজিরাকে কাঁধে নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, আর তারপর তার রুমে গিয়ে বিশ্রাম করার পাশাপাশি যখন কথা বলছিল তখন হঠাৎ করে নাজিরার পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। তো তখন আমির নাজিরাকে বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম বলতে বলে। তো নাজিরা বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম বলে, আর কিছুক্ষণ পরে তার মাথা ব্যথা যখন কমে আসে তখন সে ঘুমিয়ে পড়ে। আর ভোর রাতের দিকে আমির যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে, নাজিরাকেও ডেকে উঠতে বলে, কিন্তু নাজিরা প্রচন্ড ঘুমের কারণে উঠতেই পারছিল না, কারণ বুঝতে পারছো ওই টাইমে সকালের ঘুমটা কিন্তু শরীরকে অনেক জাকিয়ে ধরে। এই কারণে আমির একাই তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করে, আর সে মোনাজাতে আমির আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাদের দাম্পত্য জীবন তুমি ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই গড়ে তুলুন। তো নাজিরা তার এই স্বামীর প্রার্থনাটা শুনতে পায় এবং খুবই খুশি হয়। আর পরের দিন অর্থাৎ বিয়ের দ্বিতীয় দিন নাজিরা তার স্বামীর বয়ান শুনছিল, স্ত্রী হিসেবে প্রথম বয়ান শুনছিল। তো আমির তার বয়ানে বলছিল, পৃথিবীতে সকল ভালোবাসাই ক্ষণস্থায়ী, কেবলমাত্র আল্লাহই আপনাকে চিরস্থায়ী ভালোবাসে। আপনি যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। অতঃপর বয়ান শেষে আমির করে কি নাজিরাকে তার ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে যায়, যেখানে আমির খাঁটি মধু সহ পুষ্টিকর অর্গানিক খাবার বিক্রি করত। আর ঘোরাফেরা শেষ করে তারা বাড়িতে চলে যায় এবং খুব আনন্দের সাথে দাম্পত্য জীবন কাটায়, এবং পরস্পরকে সকল কাজে সহযোগিতা করতো, একসাথে নামাজ আদায় করতো। আর বিয়ের পঞ্চম দিনে যখন আমির এবং নাজিরা একটা শপে কিছু কেনাকাটা করছিল, হঠাৎ করেই নাজিরার বান্ধবী নিকির সাথে দেখা হয়ে যায়। তো নিকি খুব তাচ্ছিল্য করে নাজিরাকে বলে, বিয়ে করে ফেলেছো অথচ আমাকে জানালে না, আর তুমি কি মনে করেছো একটা হুজুরকে উস্তাদকে বিয়ে করলে তোমার জান্নাত কনফার্ম হয়ে যাবে? আগে কি করেছো সব কি ভুলে গিয়েছো? আর তারপর আমিরকে উদ্দেশ্য করে বলে, ওকে বিয়ে করার আগে অন্তত তোমার স্ত্রীর অতীতটা তোমার ভালো মতো জেনে নেওয়া উচিত ছিল। তো এই কথা বলে নিকি সেখান থেকে চলে যায়। আর বাড়ি ফেরার পথে নাজিরা তো মানসিকভাবে ভেঙে পড়ে এবং একরকম জোর করে আমিরকে তার অতীতের সকল কথা বলতে শুরু করে। নাজিরা বলে, অতীতে আমি অনেক উশৃঙ্খল ছিলাম, নিয়মিত পার্টিতে যেতাম, মদ খেতাম, নাচানাচি করতাম, আসলে আমি ইসলামকে ঘৃণা করতাম। আর কারণ হিসেবে নাজিরা বলে, আমি যখন স্কুলে পড়তাম তখন একটা মেয়েকে চুরি করতে দেখি, আর সেটা আমি আমার স্কুলের প্রিন্সিপালকে জানাই, কিন্তু এর ফলে উল্টো আমাকে শাস্তির মুখোমুখি হতে হয়, কারণ ওই মেয়েটি স্কুলের সভাপতির মেয়ে ছিল। কিন্তু সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে ওটা পুরোপুরি ইসলামিক একটা স্কুল ছিল, মানে মাদ্রাসা টাইপের স্কুল ছিল। তো মাদ্রাসা এরকম অনিয়ম দেখে ইসলামের প্রতি আমার অনীহা চলে আসে, যে ইসলামকে সবাই যার যার কাজে ব্যবহার করছে। আর ঠিক এই ধরনের চিন্তা ভাবনা আমার বান্ধবী নিকিরও ছিল। তো এরপর আমরা দুজন এক হয়ে যাই এবং আমরা হিজাব ছেড়ে দেই, ইসলাম ছেড়ে দেই, পরবর্তীতে বিধর্মীদের মতো বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যায় এবং ইসলাম থেকে অনেক দূরে সরে যাই। তো এইটা শোনার পরে আমির নাজিরাকে বলে, দেখো তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করিও না, তুমি খাস দিলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অবশ্যই সবকিছু ক্ষমা করে দেবেন। তো এইসব কথা বলতে বলতে হঠাৎ নাজিরার পেটে আবারও ব্যথা শুরু হয়, আর তারপর আবারও আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তারা বাড়িতে চলে আসে। তো আমির নাজিরাকে তখন গাড়ি থেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। মূলত সেই রাতেই তাদের প্রথম ভালোবাসার আদান প্রদানও হয়, বুঝতেই পারছো, এখানে আমি ওই ওয়ার্ডটি ইউজ করলাম না। তো এরপর থেকে আমির ও নাজিরার মধ্যে সম্পর্ক আরো গভীর এবং মধুর হতে শুরু করে, আর তারা আনন্দের সাথে এভাবে আরো কয়েকদিন কাটিয়ে দেয়। তো একদিন নাজিরা তার স্বামী আমিরকে সকালে নাস্তা দেওয়ার সময় একটা প্লাস্টিকের বক্স দিয়ে যায়। তো আমির যখন ওই নাস্তার বক্স খুলে তখনও দেখে যে ওটার ভেতরে মহিলাদের প্রেগন্যান্সি টেস্টিং কিটটা রয়েছে। আর আমির এটা দেখে বুঝতে পারে তার স্ত্রী গর্ভবতী এবং তারা মহানন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তো প্রথমবার বাবা মা হবার খুশিতে তারা দ্রুত একজন ডক্টরের কাছে যায়। ডক্টর প্রাথমিক চেক আপের পরে জানায় সবকিছু ঠিকঠাক রয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না, এবং 10-15 দিন পরে সে আবার চেক আপ করিয়ে যাবে। কিন্তু বাড়ি যাওয়ার সময় আমির বলে, দেখো ব্যাপারটা আপাতত আমাদের মাঝে গোপন থাকুক, 2-1 মাস পর হয় সবাইকে জানাবো। নাজিরাও রাজি হয়ে যায়। তো এর কয়েকদিন পরে দেখা যায় আমির তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত। ঠিক তখনই নাজিরা আমিরকে কল করে জানায় তার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, দ্রুত বাড়ি আসতে বলে। কিন্তু আমির বাড়ি পৌঁছানোর আগেই নাজিরার ব্লিডিং হতে শুরু করে এবং দুর্ভাগ্যবশত নাজিরার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর এর পরের দৃশ্য আমরা দেখি যে নাজিরা হসপিটালের বিছানায় শুয়ে রয়েছে। তো নাজিরা আমিরকে প্রশ্ন করে, আল্লাহ যদি সবকিছু ভালোর জন্যই করেন তাহলে আমার এত মনে কষ্ট হচ্ছে কেন? তো আমির তখন নাজিরাকে শান্ত করে বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে বলে। কিন্তু এই ঘটনায় নাজিরা প্রচন্ড মন খারাপ করে ফেলে।
এবং একা একা থাকার চেষ্টা করে, কিন্তু আমির সবসময় ওকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে এবং আমির নাজিরাকে জড়িয়ে ধরে বলে, তুমি সবকিছু ভুলে যাও, যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো, আর বিশ্বাস রাখো আল্লাহ সবকিছু আমাদের ভালোর জন্যই করছেন। আর যারা স্বাভাবিকভাবে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখে তারা কখনোই হতাশ হয় না। তো নাজির আমিরের কথায় ভরসা পায় এবং তারা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। আর এর কিছুদিন পর তারা আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করতে থাকে, বাট কোনোভাবেই তারা সফল হচ্ছিল না। তো নাজির একরকম ধৈর্য হারা হয়ে গিয়ে আমিরের কাছে অঝরে কান্না করতে থাকে, কিন্তু আমির বরাবরের মতোই নাজিরাকে হতাশ না হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে। আর এরপর বলে যে আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। আর মন ভালো করার জন্য এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য নাজিরা ও তার বোন একটা মহিলার বয়ান শুনতে যায়। আর সেখানে ওই মহিলার সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কখনো ভয়, কখনো ক্ষুধা, কখনো জানমাল মানে কখনো আর্থিক ক্ষতির মাধ্যমে আমাদের পরীক্ষা করে থাকেন। কিন্তু সুসংবাদ তাদের জন্য যারা এই পরীক্ষার সময় অত্যন্ত ধৈর্যশীলতার সাথে আল্লাহর উপর ভরসা রাখবে, আর তারাই হবে সফল। তো এই কথা শুনে নাজির অনেকটাই স্বাভাবিক হয়ে যায় এবং আল্লাহর প্রতি অগাধ তার বিশ্বাস জেগে ওঠে। আর স্বামীর সাথে চলে যায় মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য। তো ওই দিন সারা রাত জিকির আজগরের মাধ্যমে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। আর এরপর সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় নাজিরা আমিরকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, আমি মানসিকভাবে অনেক সুস্থ বোধ করছি। তো এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। আর যাওয়ার পরে আমির খেয়াল করে যে এখন নাজিরাকে আর তাহাজ্জুদ নামাজের জন্য ডাকতে হয় না, বরং নাজিরাই আমিরকে ডেকে তোলে তাহাজ্জুদ নামাজের জন্য। এবং নাজিরা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে আমার স্বামীর জন্য উত্তম স্ত্রী হিসেবে গড়ে তোলো। তো এইভাবে দিন যেতে থাকে এবং তারা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। এখন তারা আর কোনো সন্তানের চিন্তাই করে না, বরং তারা এই পুরো ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে যে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, হলে হবে, না হলে আমরা আমাদের মতো শান্তিতে জীবন কাটিয়ে যাবো, এরকম একটা কিছু। এরপর একদিন আমির নাজিরাকে বলে, চলো আমরা সিনেমা দেখতে যাই। নাজিরাও রাজি হয়ে যায়। আর সিনেমা হলে দেখা যায় আমির সিনেমা না দেখে সম্পূর্ণ সময় নাজিরার দিকে তাকিয়েছিল। তো নাজিরা বারবার আমিরকে মুখ ফিরাতে বললো, আমির বলে আমার স্ত্রী এত সুন্দরী, এটার বাদে অন্য কিছু দেখার আমি আর আগ্রহ পাই না। তো এরপর তারা যখন বাড়ি ফিরছিল কিছু লোক ওদের পাশ দিয়ে দৌড়ে যেতে থাকে। তোরা যখন তাদের পিছু করে সামনে যায় দেখে একটা মেয়ে উঁচু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালাচ্ছিল। তো নাজিরা মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়, শকড হয়ে যায়। ওই মেয়েটা ছিল ওর বান্ধবী নিক্কি। তো নাজিরাকে দেখে নিক্কি বলে, এই সব কিছুর জন্য তুই দায়ী, আমি সবসময় তোর সাথে থাকতে চেয়েছিলাম, তোর কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ইগনোর করতে করতে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস আমাকে। আর এই কারণে আমি অন্য ছেলেদের সংস্পর্শে চলে যাই এবং এখন আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। আর এই বাচ্চা নেওয়ার চেয়ে আমার জন্য মরে যাওয়াই ভালো। আর তখন আমির এবং নাজিরা নিকিকে বিভিন্নভাবে বোঝায়। নাজিরা বলে, আত্মহত্যা করা মহাপাপ, আল্লাহ অন্য গুনাহ ক্ষমা করলেও এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। আর এই দুনিয়ায় কত মানুষ রয়েছে একটা বাচ্চার জন্য কতই না পাগল হয়ে রয়েছে, এমনকি আমি নিজেও একটা বাচ্চার জন্য পাগল হয়ে রয়েছি। আর এই বাচ্চাটা তোর জন্য আশীর্বাদ, তুই ফিরে আয়, নিশ্চয়ই আল্লাহ তোকে উত্তম প্রতিদান দেবে। তো এরকম অনেক কথা বলার পরে নিকি নিচে নেমে আসে এবং নাজিরা হতাশাগ্রস্ত নিকিকে জড়িয়ে ধরে। আর দেখতে দেখতে আমরা দেখতে পাই আমির এবং নাজিরার বিয়ের 100তম দিন চলে আসে। আর এই স্পেশাল দিনে আমির নাজিরার জন্য ফুল সর বেশ কিছু উপহার নিয়ে আসে। তো নাজিরা উপহার পেয়ে অনেক খুশি হয়, কিন্তু তারপরেও নাজিরা স্বামীকে আবার জড়িয়ে ধরে বলে, আমার উপহারের কোনো দরকার নেই, আমি উপহার হিসেবে শুধুমাত্র তোমাকে সারা জীবন আমার পাশে চাই। তো এখানে আমিরও সারা জীবন নাজিরার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, এই পয়েন্টটা মনে রাখতে হবে। তো এরপর আরো বড় একটা উপহার দেওয়ার জন্য আমির করে কি নাজিরার চোখ বেঁধে নাজিরাকে একটা জায়গায় নিয়ে যায়। আর তারপর নাজিরা চোখ খুলে দেখতে পায় যে আমির নাজিরার জন্য শহরের সবচেয়ে সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছে এবং আমির তার বিয়ের 100 দিন হওয়া উপলক্ষে এই বাড়িটা নাজিরাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজনের বাড়ির আনাচে কানাচে ঘুরে দেখে, পরিকল্পনা করতে থাকে কোথায় কোন ফার্নিচার রাখবে, কোন ভাবে ঘর সাজাবে। কিন্তু ঠিক ওই সময় আমির কাশতে শুরু করে, কিন্তু এই কাশির পরিমাণটা ছিল খুবই ভয়ানক এবং অনেক খারাপ। ওকে দ্রুত হসপিটালে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা যায় আমিরের ফুসফুসে ইনফেকশন হয়েছে। আর এই কারণে আমিরের শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং অতিরিক্ত কাশি শুরু হয়েছে। সিরিয়াসলি আমিও যে পরিমাণ সিগারেট খাই, আজকে কত বছর, 20 বছর হয়ে গিয়েছে সিগারেট খাই, আমার যে অবস্থা কে জানে। তো যাই হোক, ডাক্তার তখন জানায় খুব দ্রুত চিকিৎসা করতে হবে আর এর জন্য আমিরকে হসপিটালে ভর্তি করাতে হবে। তো এরপর আমিরকে হসপিটালে ভর্তি করানো হয়। আর নাজিরা সার্বক্ষণিক আমিরের পাশে থাকে, সর্বাত্মক চেষ্টা করে আমিরের সেবা করতে, যাতে আমির দ্রুত সুস্থ হয়ে যায়। আর এভাবেই তাদের বিবাহিত জীবনের 160তম দিন পার হয়ে যায়। মানে বুঝতে পারছো, 2 মাস ধরে আমির হসপিটালে ভর্তি। তো যাই হোক, এরপর আমির কিছুটা সুস্থ অনুভব করলে তারা হসপিটাল থেকে রিলিজ নেয়। আর তারপর আমির আর নাজিরা মিলে নাজিরাদের বাড়ি, আমিরের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তো আমিরকে সুস্থ সবল দেখে ওর শ্বশুর বাড়ির লোকেরা অনেক খুশি হয়। শ্বশুর বাড়ির লোকেরা আমিরকে যথেষ্ট আপ্যায়ন করে, সবাই মিলে এই সময়টা অনেক এনজয় করে। আর একদিন ফ্যামিলির সবাই মিলে সাগর পাড়ে গিয়ে ফ্যামিলি ট্যুর দেয়। আর সেখানে গিয়ে সবাই অনেক মজাও করে। তো সেখানে আমির তার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমাদের সন্তান হলে এই সমুদ্রের পাড়ে একটা বাড়ি তৈরি করবো এবং সমুদ্রের নির্মল বাতাসে আমাদের ছেলেমেয়েরা বড় হবে, এটা কতই না সুন্দর হবে, তাই না? তো এরকম তারা বিভিন্ন প্ল্যান করতে থাকে এবং সমুদ্রে ছোটাছুটি করে আনন্দ করে। কিন্তু ঠিক ওই সময় আবার ওর কাশি শুরু হয়। এতই ভয়ানক ভাবে কাশি শুরু হয় যে ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আর তখন পরিবারের লোকজনেরা ধরাধরি করে ওকে আবারও সোজা হসপিটালে নিয়ে যায়। তো এইবারে আমিরের অবস্থা এত বেশি খারাপ ছিল যে মানে একরকম আশঙ্কাজনকই। আর এই কারণে নাজিরাও আগের চেয়ে আরো বেশি মন প্রাণে আমিরের সেবায় নিজেকে অক্লান্ত ভাবে নিয়োজিত রাখে। কিন্তু এই টানা কয়েকদিনের পরিশ্রমে নাজিরার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমির এটা
লক্ষ্য করে। তো এই কারণে আমির নাজিরাকে বলেন তুমি একদিন যাও বাড়িতে বিশ্রাম করে আসো, কারণ বুঝতেই পারছো হসপিটালে থাকা কত কষ্ট, যারা থেকেছো তারা জানো। তো নাজিরা ভালোভাবে এখানে ঘুমাতে পারছিল না, কিন্তু কোনোভাবে নাজিরা স্বামীকে ছেড়ে যেতেও চাচ্ছিল না। কিন্তু আমির ওকে অনেক বোঝাই তুমি যাও, নিশ্চিন্ত থাকো, আমি ভালোই থাকবো, এখানে যদি আবার কোনো সমস্যা আমি তোমাকে কল করবো, তাছাড়া এখানে দেখাশোনা করার জন্য তো নার্স আছেই। তো নাজিরার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমিরের কথা রাখার জন্য শেষমেশ একরকম বাধ্য হয়েই নাজিরা বাড়িতে চলে যায়। কিন্তু বাড়ি ফিরে গিয়ে কিছুতেই নাজিরার মন বসছিল না। আর তখনই আমির তাকে কল করে, আর তখন নাজিরা বলে প্লিজ তুমি জলদি সুস্থ হয়ে যাও, তুমি ছাড়া বাড়ি আমার একা একা একদম ভালো লাগছে না। তো এর পরের দিন সকালে আমরা দেখি নাজিরা সেই নতুন বাড়ির কাজের অগ্রগতি দেখতে চায়, ইঞ্জিনিয়ারদের কি কাজ বুঝিয়ে দিচ্ছিল। বাট ওই মুহূর্তে হসপিটাল থেকে নাজিরার কাছে কল আসে, ও তো ভয় পেয়ে যায়। বাট হসপিটালে গিয়ে দেখতে পায় যে ওর স্বামী ওর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজটা করেছে। অ্যাকচুয়ালি সে জাস্ট তার স্ত্রীর সাথে তার স্ত্রীর প্রিয় খাবারটা একসাথে খেতে চায়। চিন্তা করো কি রোমান্টিক কাপল। আর সিরিয়াসলি এখানে তোমার আমিরের যে চেহারা, মানে নুরানি চেহারা যাকে বলে, যেমন আমার চেহারা যদি দেখো, নর্মালি আমার চেহারা দেখলে মনে হবে যে এই শালা সবসময় রেগে আছে কিংবা পেছনে কিরমি আছে, সেই এসে মুখটু খিটিমিটি করে আছে, মানে অনেক মানুষের চেহারা এরকম থাকে। আর কিন্তু আমিরের ফেসটা দেখো মনে হয় সবসময় হাসছে, অন্যরকম একটা ফেস। তো যাই হোক ওরা একসাথে প্রিয় খাবার খায়। আর তখন আমির বলে এবার সুস্থ হওয়ার পরে আমরা আবারও সন্তানের জন্য চেষ্টা করব। তো গল্প করতে করতে নামাজের সময় হয়ে যায় এবং এই অবস্থায় ওরা একসাথে নামাজ পড়ে। আর সেদিন মাগরিবের পরে আমিরের অবস্থা আরো খারাপ হতে থাকে এবং ওকে জরুরিভাবে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু আমিরের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছিল। তো আগে আমির নাজিরাকে আস্তাগফিরুল্লাহ আজিম বলাতো, কিন্তু আজকে নাজিরা আমিরকে বারবার আস্তাগফিরুল্লাহ আজিম বলতে বলে, কিন্তু আমির তো মুখই নাড়াতে পারছিল না। ডক্টররা দ্রুত আমিরকে আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে ডক্টররা আমিরের চিকিৎসা যখন করছিল তখন পুরোটার সময় নাজিরা বাইরে বসে কোরআন পড়ছিল আর বাকিরা আমিরের জন্য দোয়া করছিল। তবে ডাক্তাররা বুঝতে পেরেছিল আমিরের হাতে খুব বেশি সময় নেই। তো এরপর হেড ডক্টর আইসিইউ থেকে বের হয় এবং পরিবারের সদস্যদেরকে বলে আপনারা যদি কেউ রোগীর সাথে কথা বলতে চান তবে শুধুমাত্র একজন কথা বলতে পারেন, তবে সময় খুব একটা বেশি নেই। চিন্তা করো কি সিচুয়েশন। তো এরপর সবার সম্মতিতে নাজিরা আইসিইউর ভেতরে যায়। অতঃপর আইসিইউর ভিতরে তৈরি হয় একটা হৃদয় বিদারক দৃশ্য, মানে এই সিনেমার সবচেয়ে হার্ট ব্রেকিং দৃশ্য। মানে পুরো সিনেমাটাই কিন্তু অনেকে মনে করে এন্টারটেইনিং, মানে রোমান্টিক সিনেমার চেয়ে রোমান্টিক সিনেমা ছিল। মানে কি বলবো আমি, কোরিয়ান একটা রোমান্টিক সিনেমা আছে, মানে ইসলামের মধ্যেও যে এত সুন্দর রোমান্টিক একটা ব্যাপার থাকতে পারে এটা আমি কখনোই কল্পনা করি না। কারণ আমি কখনোই প্রপার ইসলাম পালন করি না, বা আমরা কেউই পালন করি না। আমরা কি করি, অন্যের ভুল ধরি, অন্যের ইসলাম পালন দেখে আমরা খুশি হই, অন্য কাম করলে আমরা ফতোয়া দিই, কিন্তু আমরা নিজেরা কিন্তু কেউ প্রপারলি ইসলাম পালন করি না, ইভেন আমিও না। কিন্তু তারপরও আজকের যে এতক্ষণের কাহিনী দেখলাম ভাই, যে ইসলামের মধ্যে যে এত সুন্দর কাহিনী হতে পারে, এত রোমান্টিক সুন্দর একটা সিনেমা হতে পারে, আমার আইডিয়াও ছিল না। তো যাই হোক আমি ইচ্ছা করে একটু বাড়তি কথা বলেছি যাতে ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু বেশি সময় দেখতে পারো, কারণ সিনেমাটা শেষের দিকে। তো যাই হোক আইসিইউতে যখন নাজিরা ঢোকে, নাজিরা তো আমিরকে দেখে বুঝতে পারে যে সময় খুব একটা বেশি নেই। নাজিরা আমিরকে বলে তুমি কি খুব বেশি ক্লান্ত, তুমি কি বিশ্রাম নিতে চাও? কিন্তু তুমি যদি বিশ্রাম নিতে চাও আমি জানি না এটার জন্য আমি প্রস্তুত কিনা। বুঝতে পারছো এই কথার অর্থ? অর্থাৎ নাজিরা এখানে বিশ্রাম বলতে আমিরের মৃত্যুকে বুঝিয়েছে। কিন্তু আমির যদি মারা যায়, বিশ্রামে চলে যায়, এই মৃত্যুর শোক কেউ কাটাতে পারবে কিনা এটাও নিশ্চিত নয়, প্রস্তুত আছে কিনা ও জানে না। কিন্তু তখন ওই মুহূর্তে আমির করে কি তার মুখের মাস্ক সরায় এবং নাজিরাকে হাসতে বলে। বুঝতেই পারছো হয়তো তার স্ত্রীর শেষ হাসি দেখে তার মৃত্যু যন্ত্রণা একটু কম অনুভব হবে। তো এরপর আমির বলে আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও, আমি প্রমিস করেছিলাম সারা জীবন তোমার সাথে থাকবো, কিন্তু কথাটা মনে হয় না রাখতে পারবো। তো নাজিরার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। আর নাজিরা তখন আমিরকে বলে চলো তুমি ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত আমরা একসাথে জিকির করি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো প্রচন্ড কষ্ট হওয়ার সত্ত্বেও আমির করে কি নাজিরার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আর এইভাবে আমির আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। আর এতক্ষণে ইসিজি যে মেশিনটা, যেটা আর কি তোমার হার্ট রেট মাপে, বিপ বিপ আওয়াজ করে, সেটা একটানা বিপ করতে থাকে। আর নাজিরা মনিটরের দিকে তাকিয়ে দেখে সোজা রেখা ভেসে উঠেছে, মানে আর কোনো হার্টবিট নেই। তার মানে নাজিরার স্বামী বিশ্রামে চলে গিয়েছে, একটা অনন্ত বিশ্রামে। তো নাজিরা তার প্রিয় মানুষটিকে হারিয়ে অচরে কান্না করতে থাকে, কিন্তু তার কান্না কিছুতেই থামছিল না। তো এর পরের দিন আমরা দেখি আমিরের দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে, দোয়া মনোজাতের মাধ্যমে দাফনও কমপ্লিট হয়ে যায়। তো সবাই আমিরকে ভুলে যেতে পারলেও নাজিরা কোনোভাবে আমিরকে ভুলতে পারছিল না, মেনে নিতে পারছিল না। সিরিয়াসলি যে সুন্দর ওদের লাইফ ছিল, আমারই তো খারাপ লাগছে। তো যাই হোক এখানে নাজিরা বারবার বলছিল, বারবার মনে মনে বলছিল আমাদের কতগুলো ইচ্ছা অপূর্ণই রয়ে গেল, আমরা কত স্বপ্ন দেখেছিলাম, নতুন বাড়িতে ওঠা হলো না, সন্তানের মুখ দেখা হলো না, সমুদ্রের পাড়ে বাড়ি করা হলো না, একসাথে সন্তান লালন পালন করা হলো না, সারা জীবন একসাথে থাকা হলো না। আর এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই নাজিরা একটা বই লিখেছে বা এরকম একটা কিছু লিখেছে 172 দিন, কারণ ওদের বিয়ের মাত্র 172তম দিনে আমির মৃত্যুবরণ করেছিল। আর এই ঘটনার সাথে এই সিনেমা শেষ হয়ে যায়। তো যাই হোক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।